হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ভয়েস উইথ অপূর্ব শিলা। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পাশে থাকা সাবস্ক্রাইব অপশনটি এখনই প্রেস করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ড্রামার শুরুতে আমাদের এই ড্রামার কিউট ফিমেল লিডকে দেখানো হয় এবং তার নাম জোজো। সে রাস্তার এক সাইডে দাঁড়িয়েছিল, রাস্তা পার হওয়ার সিগন্যালের অপেক্ষায়। তখনই একটি ছোট বাচ্চা তার মাকে বলে, মা এটা কি জিনিস? আর এখানে আমরা লাভ অ্যালার্ম সম্পর্কে জানতে পারি। আসলে লাভ অ্যালার্ম একটা অ্যাপসের নাম। ওই অ্যাপসটা ফোনে ইনস্টল করা থাকলে মানুষ বুঝতে পারে তার আশেপাশের কেউ তাকে ভালোবাসে কি না। এসব ভাবতে ভাবতে জোজো রোডের ওপর সাইডে তাকায় এবং কিউট একটা ছেলেকে দেখে। তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর এই ছেলেটির নাম ইয়াং এবং এই আমাদের আজকের এই ড্রামার মেইন লিড। জোজোকে দেখে মনে হচ্ছিল তার আর এই ছেলেটির সাথে অতীতের কোনো সম্পর্ক রয়েছে। ওই সময় সিগন্যাল অন হয়, সবাই রাস্তা পার হচ্ছিল। ওই পাশ থেকে ইয়াং এদিকে আসতেছিল এবং এই দিক থেকে জোজো ওই দিক যাচ্ছিল। তখন সবার ফোনে লাভ অ্যালার্মের সিগন্যালগুলো আসতে থাকে এবং সবাই তখন ওটা চেক করে আর দেখতে পায় আশেপাশের কেউ তোমাকে ভালোবাসে কি না। তখন জোজো তার ফোনটা চেক করে এবং দেখে তার আশেপাশের কেউ একজন তাকে ভালোবাসে। জোজো তখন ইয়াংয়ের দিকে তাকায়। ওই সময় ইয়াংয়ের কাছে তার বন্ধু লিহিউন আসে। এরপর তারা দুজন দুজনকে ক্রস করে রাস্তা পার হয় এবং এই সিন এখানেই কাট হয়। আর আমাদের কিছু বছর আগের সিন দেখানো হয়, যেখানে জোজো তার স্কুল ফ্রেন্ডের সাথে আইস স্কেটিং করছিল। এখানে জোজোর এই ফ্রেন্ডের ফোনে লাভ অ্যালার্ম অন করে। তার ক্যাশ ছেলেটির দিকে এগিয়ে যায়। তখন তাদের দুজনের ফোনে লাভ অ্যালার্ম বেজে ওঠে। এর মানে ছেলেটাও তাকে মনে মনে ভালোবাসে এবং আজ ফাইনালি তারা দুজন তাদের ভালোবাসা প্রকাশ করতে পারে। এটি দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। বাসায় ফেরার সময় জোজোর বেস্ট ফ্রেন্ড তাকে বলে, আচ্ছা তুমি লাভ অ্যালার্ম অ্যাপটি ডাউনলোড করনি কেন? জোজো বলে, আমার এটির প্রয়োজন নেই। আর তার কথাই আমরা বুঝতে পারি তার অলরেডি একটা বয়ফ্রেন্ড আছে। এরপর আমরা ইয়াংকে দেখি। সে 2 বছর পর দেশে ফিরেছে এবং তাকে তার মায়ের অ্যাসিস্ট্যান্ট পিক করতে আসে। তার সাথে গাড়িতে বসে সে সোজা তার বেস্ট ফ্রেন্ড লিহিয়নের সাথে মিট করতে যায়। অন্যদিকে আমরা জোজোকে দেখি। সে একটা রেস্টুরেন্টে পার্ট টাইম জব করে। লিহিউন ওই রেস্টুরেন্টে কাজ করে এবং জোজোকে দেখে মিটমিট করে হাসতে থাকে। ইয়াং লিহিউনের রেস্টুরেন্টের বাইরে পৌঁছে যায়, যেখানে সে লিহিউনকে দেখতে পায়। লিহিউন কারোর জন্য ওয়েট করছিল। ইয়াং কারের ভিতরে বসে তার ফ্রেন্ডকে মানে লিহিউনকে কল করে দেয়, তবে লিহিউন তার কল কেটে দেয়। এটা দেখে ইয়াং একটু অবাক হয়। একটু পর জোজো রেস্টুরেন্ট থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয় আর লিহিউন পুরা রাস্তা তার পিছু করে, যাতে করে সে ঠিকমতো বাসায় পৌঁছাতে পারে। ইয়াং ও গাড়িতে বসে দুজনকে ফলো করছিল। এরপর আমরা দেখি ইয়াং যখন বাসায় পৌঁছায় তখন তাদের দুজনের দেখা হয়। এখানে আমরা জানতে পারি লিহিউন হলো ইয়াং এর বাসার কাজের বুয়ার ছেলে। তবে তারা দুজনে ছোট থাকতে একে অপরের সাথে বড় হয়ে উঠেছে, এজন্য তারা একে অপরকে বেস্ট ফ্রেন্ড মনে করে। পরের দিন ইয়াং লিহিউন যে স্কুলে পড়ে ওই স্কুলে ভর্তি হয়ে যায়। তবে তাকে দেখে স্কুলের সমস্ত মেয়েরা ফিদা হয়ে যায়। ইয়াং এর ফোনে একের পর এক লাভ অ্যালার্ম বাজতে থাকে, তবে ইয়াং ওটাতে কোনো পাত্তা দেয় না। এদিকে জোজোকে দেখা যায় সে তার বয়ফ্রেন্ডের সাথে বসেছিল। তার বয়ফ্রেন্ড বলে, তুমি তোমার ফোনে লাভ অ্যালার্ম অ্যাপটা ইনস্টল করে নাও, কারণ তার বয়ফ্রেন্ড সবাইকে দেখাতে চায় তারা দুজনকে একে অপরকে কতটা ভালোবাসে। তখন জোজোর এক ফ্রেন্ড চলে আসে, এজন্য তারা অন্য বিষয় নিয়ে কথা বলে। স্কুল ছুটির পর লিহিউন আর ইয়াং বাসায় যাচ্ছিল। তখনই লিহিউন জোজোকে দেখে ড্রাইভারকে জোজোকে ফলো করতে বলে। ইয়াং এটা করতে লিহিউনকে মানা করে। লিহিউন তার কোনো কথাই শোনে না, গাড়ি থেকে বের হয়ে আসে।
ইয়াংও গাড়ি থেকে বের হয় আর বলে, তুমি জোজোকে খালি ফলো করো কেন? তার সাথে কথা বলো না কেন? লিওন বলে, কারণ জোজোর অলরেডি একটা বয়ফ্রেন্ড আছে। রাত্রে কাজ শেষ করে জোজো তার আন্টির শপে আসে আর এখানে আমরা জানতে পারি জোজো তার আন্টি এবং আন্টির মেয়ের সাথে একই বাসায় থাকে। তবে আন্টি এবং আন্টির মেয়ে দুজনেই জোজোকে ভালো চোখে দেখে না। পরের দিন সকালে ইয়াং স্কুলে যাচ্ছিল। তখন তার মায়ের ম্যানেজার ইয়াংকে বলে, তোমার মা তোমাকে মিটিংয়ে যেতে বলেছে। তবে ইয়াং তার মায়ের মিটিংয়ে যেতে চায় না। এখানে আমরা জানতে পারি ইয়াংয়ের মা অনেক বড় অ্যাক্ট্রেস, তবে তার মায়ের সাথে ইয়াংয়ের সম্পর্ক তেমন একটা ভালো না। ওয়েল গাইস, এরপর স্কুল ছুটির পর দেখি ইয়াং রাস্তার পাশে একটি বেঞ্চে বসে পড়ে। ওইখানে জোজোর বয়ফ্রেন্ড জোজোকে খুঁজতেছিল। তখন ইয়াং জোজোকে বলে, ওখানে লুকিয়ে আছো কেন? বের হয়ে আসো। জোজো তাকে চুপ থাকার জন্য অনুরোধ করতে থাকে। তবে ইয়াং জোজোর বয়ফ্রেন্ডকে বলে দেয় জোজো এইখানে লুকিয়ে আছে। এটাতে জোজো ইয়াংয়ের উপরে খুবই রাগ দেখায়। রাত্রে দেখি জোজো তার জমাকৃত টাকাগুলো এক জায়গায় করে। পরের দিন সকালে ওই টাকাগুলো নিয়ে এসে হসপিটালে যায়। আসলে এই হসপিটালে তার দাদি অ্যাডমিট আছে। এজন্য সে অনেক কষ্ট করে ইনকাম করে দাদির চিকিৎসা করাচ্ছিল। জোজো ছোট থাকতেই তার বাবা মা মারা গিয়েছিল এবং তার দাদি তাকে ছোট থাকতেই অনেক কষ্টে বড় করেছে। জোজো আজ বাসায় যেতে চায় না, এজন্য বাইরে ঘুরে বেড়াচ্ছিল। এদিকে ইয়াংও তার মায়ের সাথে মিট করতে চায় না, এজন্য বাহিরে হাঁটছিল। তখনই সে জোজোকে দেখে এবং তাকে ফলো করে। জোজো তাকে তার পিছু করতে মানা করে, তবুও ইয়াং সুইট স্মাইল দিয়ে আবারও তাকে ফলো করতে শুরু করে। এরপর দুজন একটা জায়গায় দাঁড়িয়ে গল্প করতে শুরু করে। অনেকক্ষণ গল্প করার পর ইয়াং বলে, আমি জানি তুমি আমাকে লাইক করো। জোজো বলে, একদমই না। তখন হঠাৎ ইয়াং জোজোকে কিস করে দেয়। অমনি ওখানে বৃষ্টি চলে আসে। তবে কিস দেওয়াতে জোজো ইয়াংয়ের উপরে রাগ দেখায় না। তারা দুজন দুজনের বাসার দিকে চলে যায়। ভাই, জোজোর তো বয়ফ্রেন্ড আছে, তাহলে কিস দেওয়ার পরও রাগ দেখালো না কেন? দেখা যাক সামনে কি ঘটে। এরপর ইয়াং বাসায় পৌঁছে তার ফ্রেন্ড লিয়ানের কাছে যায় আর বলে, আচ্ছা তুমি কি সত্যি জোজোকে ভালোবাসো? লিয়ান বলে, না। তখন ইয়াং বলে, আমি যদি জোজোকে ভালোবেসে ফেলি? লিয়ান বলে, এটা কখনোই করবা না। তখন ইয়াং তাকে বলে দেয়, আমি আজকে জোজোকে কিস করেছি। লিয়ান এটা শুনে থমকে যায় আর তাকে কিছু না বলে ওখান থেকে উঠে চলে যায়। পরের দিন স্কুলে যাওয়ার সময় ইয়াং লিওনকে বলে, তুমি কি সত্যি জোজোকে লাইক করো না? লিওন তার কথার উত্তর না দিয়ে বলে, তুমি জোজোকে কিস করেছো কেন? এটা বলে ওখান থেকে চলে যায়। তখন ইয়াং একটু কনফিউজড হয়ে যায়। অন্যদিকে আমরা জোজোকে দেখি তার আন্টির মেয়ে গুলমি, মানে তার কাজিন, বলে, আমিও আজকে লাভ অ্যালার্ম অ্যাপসটা ইনস্টল করব আর দেখব ইয়াংও আমাকে লাইক করে কি না। মানে জোজোর কাজিন গুলমি ইয়াংকে লাইক করে। এসব কিছু জোজো শুনে কেন জানি খুবই জেলাস হয়। এরপর আমরা দেখি জোজোর কাজিন লাভ অ্যালার্ম অ্যাপসটা ইনস্টল করে এবং ইয়াংয়ের আসার জন্য ওয়েট করে। তার সাথে তার বন্ধুরাও ছিল। তখন সে ইয়াংকে আসতে দেখে আর লাভ অ্যালার্ম অ্যাপসটা অ্যাক্টিভ করে তার দিকে এগিয়ে যায়। কাছে যেতেই তার ফোনে লাভ অ্যালার্মের সিগন্যাল আসে। এটা দেখে গুলমি বুঝে যায় ইয়াং তাকে লাইক করে। তবে ইয়াং তো তাকে পাত্তা না দিয়ে পাশ কেটে চলে যায়। তারপরও রিং বাজতে থাকে। আসলে গুলমিকে অন্য একটা ছেলে ভালোবাসে, এই জন্য লাভ অ্যালার্ম অ্যাপসের সিগন্যাল আসতেছিল। আর এই ছেলেটির নাম ডুগ্গু। এটা বুঝতে পেরে গুলমি খুব রেগে যায় আর গুলমির ফ্রেন্ডরা গুলমিকে খেপাতে থাকে। স্কুলে পৌঁছে ইয়াং জোজোর কাছে ফোন নাম্বার চায়। জোজো বলে, পরে দেব। এটা বলে ওখান থেকে চলে যায় ক্লাসের ভিতরে। জোজো তার বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলতে গেলে তার বেস্ট ফ্রেন্ড তার সাথে কথা বলে না। এদিকে ডুগ্গু গুলমিকে মেসেজ করে,
একটি জায়গায় দেখা করতে বলে। ডুগুর মেসেজ দেখে গুলমি খুবই রেগে যায়। এরপর ইয়াংয়ের কাছে জোজোর বয়ফ্রেন্ড আসে এবং তার গার্লফ্রেন্ডের সাথে কিস করার ফটো দেখায়। এটাতে তাদের দুজনের ভেতর ঝগড়া শুরু হয়ে যায়। লিহিউন এসে তাদের দুজনকে থামায়। এরপর ইয়াং পুনরায় লিহিউনকে বলে, তুমি জোজোকে পছন্দ করো কি না? তবে লিহিউন আবারও বলে, জোজোকে আমি লাইক করি না, তবে আমার মনে হয় তুমি জোজোর প্রেমে পড়েছ। এরপর সে ইয়াংকে লাভ অ্যালার্ম অ্যাপসটা ইনস্টল করতে বলে এবং দুজনেই লাভ অ্যালার্ম অ্যাপসটা ইনস্টল করে নেয়। এদিকে জোজো একটা বেঞ্চে বসেছিল আর অপর বেঞ্চে বসেছিল ডুগু। সে তো গুলমিকে মেসেজ করে দেখা করতে আসতে বলছিল, তবে গুলমি আসে না। ডুগু গুলমিকে অনেক ভালোবাসে, তবে গুলমি তাকে একটুও ভালোবাসে না। এজন্য সে বসে বসে কান্না করছিল। জোজো উঠে গিয়ে তাকে সান্ত্বনা দেয়। ডুগু গুলমির জন্য একটি নতুন ফোন নিয়ে এসেছে, তবে কি আর করা, সে তো আসেনি। তাই সে ফোনটা জোজোকে দিয়ে দেয়। জোজো ওই নতুন ফোনে লাভ অ্যালার্ম অ্যাপসটা ইনস্টল করে নেয়। এরপর সে জানতে পারে তার বয়ফ্রেন্ডের সাথে ইয়াংয়ের ঝগড়া হয়েছে। এজন্য সে তখনই তার বয়ফ্রেন্ডের সাথে মিট করতে যায়। ওখানে তার বয়ফ্রেন্ড বলে, আমি জানি তুমি ইয়াংকে কিস করেছ। এটা শুনে জোজো চিন্তায় করে যায় আর বলে, তুমি এটা কিভাবে জানতে পেরেছ? তবে সে কিছুই বলে না, শুধু বলে, জানি তুমি আমাকে ভালোবাসো না। তখন জোজো তাদের লাভ অ্যালার্ম অ্যাপসটা ওপেন করে আর বুঝতে পারে তার বয়ফ্রেন্ডও তাকে ভালোবাসে না। মানে এখানে তাদের দুজনের ভেতর ব্রেকআপ হয়ে যায়। এরপর জোজো রেস্টুরেন্টে যায় এবং তার বসের কাছে কিছুদিনের জন্য ছুটি চায়। সেখানে লিহিয়নও ছিল। ওই সময় জোজোর ফোনে লাভ অ্যালার্মিং সিগন্যাল আসতে থাকে। তখন সে একটু অবাক হয়, আমার 10 মিটার এর ভেতরে তো ইয়াং নেই, তাহলে সিগন্যাল কেন আসছে? আসলে জোজো তো জানে না যে লিহিও তাকে ভালোবাসে। যাই হোক, পরের দিনের সিন দেখি। জোজো স্কুলে যায়, তবে স্কুলের সবাই জেনে গিয়েছিল জোজো আর ইয়াংয়ের কিসের ব্যাপারে। জোজোর কাজিন গুলমি জোজোর উপরে চেতে যায় এবং মারামারিও লেগে যায় এই কিস নিয়ে, কারণ আমরা জানি গুলমিও ইয়াংকে লাইক করে। পরে টিচার এসে তাদের ঝগড়া থামায়। স্কুলের কেউ জোজোর সাথে কথা বলে না, উল্টা তাকে নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে। তখনই ক্লাসের ভেতর ইয়াং আসে এবং জোজোর হাত ধরে বাইরে নিয়ে যায়। স্কুলের সবাই এই সিন দেখে পুরাই অবাক হয়ে যায়। এরপর জোজো ইয়াংকে একটা জায়গায় নিয়ে বলে, কিস করার কথা তুমি আর আমি ছাড়া অন্য কেউই জানে না, তাহলে স্কুলের সবাই কিভাবে জানতে পারলো? ইয়াং তখন বলে, আমি এটার বিষয়ে কিছু জানি না। এরপর তারা দুজন লাভ অ্যালার্ম অ্যাপসটা ওপেন করে। তখন ওখানে লিহিয়ন চলে আসে, তবে জোজো তাকে দেখে না। ইয়াং তাকে দেখতে পায়। ইয়াং জোজোকে বলে, তোমার অ্যাপসটা ওপেন করো তো দেখি। তবে জোজো ইয়াংকে দেখায় না। তাদের দুজনের কথা বলতে দেখে পেছন থেকে লিহিয়ন চলে আসে। তখন ইয়াংও তার পিছু পিছু দৌড়ায়। ইয়াং তার সাথে কথা বলার চেষ্টা করে, তবে সে অজুহাত দিয়ে ওখান থেকে চলে যায়। রাত্রে ইয়াং জোজোর সাথে মিট করতে তার রেস্টুরেন্টে যায়। জোজো তাকে দেখে একটু অবাক হয় আর বলে, স্কুলের কেউ জানে না যে আমি এখানে কাজ করি, তুমি যেন কাউকে বলে দিও না। ইয়াং বলে, ওকে, আমি কাউকে এ বিষয়ে বলবো না। রেস্টুরেন্ট থেকে ফেরার পথে ইয়াং জোজোকে বারবার ফোর্স করতে থাকে লাভ অ্যালার্ম অ্যাপসটা ওপেন করার জন্য। ফাইনালি জোজো লাভ অ্যালার্ম অ্যাপসটা ওপেন করে এবং তাদের দুজনের ফোনে লাভ অ্যালার্মের রিং বেজে ওঠে। এটা দেখে তারা দুজনেই অনেক খুশি হয়ে যায়। এরপর আমরা দেখি ইয়াং লিহিয়নের সাথে মিট করে এবং তারা দুজনে একটি জায়গায় বসে ছোট কালের কথা মনে করতে থাকে। ছোট থাকতে লিহিয়ন একবার অনেক অসুস্থ হয়ে পড়েছিল। ইয়াং তাকে সবসময় কেয়ার করত এবং তাকে বলেছিল, আমি সর্বদা তোমার সাথে থাকব। অপরদিকে জোজোর কাজিন গুলমি জোজোকে বলে, তুমি ইয়াংয়ের সাথে ব্রেকআপ করে নাও,
তবে জোজো মানা করে দেয়। তখন গুলমি রুম থেকে চলে যায়। পরের দিন স্কুল থেকে ফেরার সময় ইয়াং জোজোকে বলে, লিহিউন তোমার ফ্রেন্ড নাকি? এটা শুনে জোজো বলে, কোন লিহিউন? তোমার ওই ফ্রেন্ডের কথা বলছো না? ইয়াং বলে, হ্যাঁ, তবে তুমি তার সাথে কথা বলবে না। আসলে সে লিহিউনকে দেখে জেলাস ফিল করে। পরের দিন জোজো স্কুলে যাচ্ছিল। লিহিউন তার দিকে তাকাতে যে সাইকেল থেকে পড়ে যায় এবং হালকা পাতলা আঘাতও পায়। স্কুলে গিয়ে জোজো লাভ অ্যালার্ম অ্যাপসটা ওপেন করে। তখন তার ফোনে রিং বেজে ওঠে। সে ভাবে হয়তো আশেপাশে ইয়াং আছে, এই জন্য রিং বাজছে। সে একটা রুমের দরজা ওপেন করলে ওখানে সে লিহিউনকে দেখে। তখন সে বুঝতে পারে লাভ অ্যালার্মের রিং বাজছে, কারণ লিহিউনও তাকে লাইক করে। ওই সময় ইয়াংও এদিকে আসে এবং জোজোর ফোনে দুইটা লাভ হার্ট শো করে। এর মানে তারা দুজনেই জোজোকে লাইক করে। ইয়াংকে আসতে দেখে লিহিউন জোজোকে এক রুমে লুকিয়ে রাখে। এরপর সেখানে ইয়াং আসে এবং লিহিউনকে বলে, তোমার হাতের চোট কিভাবে লাগছে? লিহিউন বাহানা বানিয়ে দেয়। তারপর তারা দুজন ওখান থেকে চলে যায়। জোজো মনে মনে বলে, বেঁচে গেলাম, ইয়াং আমাকে দেখতে পায়নি। এরপর ইয়াং জোজোর সাথে মিট করে আর বলে, আমরা সবাই স্কুল থেকে ট্রিপে যাচ্ছি, তুমিও যাবে। তবে জোজো বলে, আমি যেতে পারবো না। ইয়াং তাকে বারবার জিজ্ঞাসা করে, তুমি যাবে না কেন? তবে জোজো তাকে কিছুই বলে না। স্কুল ছুটির পর ইয়াং বলে, চলো ঘুরে আসি। জোজো বলে, আমার রেস্টুরেন্টের কাজ করতে হবে। তবে ইয়াং তার কোনো কথাই শোনে না, তার হাত ধরে ঘুরতে নিয়ে যায়। অন্যদিকে লিহিউন রেস্টুরেন্টে পৌঁছায়, তবে সে সেখানে জোজোকে পায় না। জোজোর জায়গায় ইয়াংয়ের ড্রাইভার কাজ করছিল। ড্রাইভার লিহিউনকে বলে, আমি জোজোর জায়গায় কাজ করতেছি, কারণ ইয়াং জোজোকে নিয়ে ঘুরতে গিয়েছে। এটা শুনে লিহিউনের মন অনেকটা খারাপ হয়ে যায়। অন্যদিকে ইয়াং আর জোজো মিলে অনেক ভালো সময় কাটায় এবং অনেক এনজয় করে। ওখান থেকে ফিরে জোজো ইয়াংকে বাই বলে বাসায় চলে যায়। তখন ওখানে জোজোর কাজিন গুলমি আসে আর বলে, আমি তোমাকে কিছু বলতে চাই। আসলে জোজো স্কুল ক্যান্টিনে লাঞ্চ করে না এবং ট্রিপেও যাচ্ছে না। তার একটাই কারণ হলো জোজোর কাছে টাকা নেই। এটা শুনে ইয়াং জোজোকে হেল্প করার ডিসাইড করে। ওদিকে লিহিউনকে দেখে সে কষ্ট পেয়ে লাভ অ্যালার্ম অ্যাপসটা ডিলিট করে দেয়। পরের দিন সকালে স্কুলে জোজোকে অফিসে ডাকা হয় এবং টিচার তাকে বলে, আজ থেকে তুমি স্কুল ক্যান্টিনে লাঞ্চ করতে পারবে এবং ট্রিপেও যেতে পারবে। এটা শুনে জোজো অনেক খুশি হয়। সে মনে করে এসব টাকা তার আন্টি দিচ্ছে। লাঞ্চ টাইমে জোজো ক্যান্টিনে বসে খাবার খাচ্ছিল। ওখানে ডুগো ছিল। ওই সময় ওখানে ইয়াংও চলে আসে। তারপর তারা দুজনে মিলে লাঞ্চ করে। গুলমি এবং বাকি সব মেয়েরা ওদের দুজনকে একসাথে দেখে খুব জেলাস হয়। এরপর রাত্রে গুলমি এসে জোজোকে বলে, তুমি তো স্কুলে মজা মেরে খাচ্ছ এবং ট্রিপে যাচ্ছ, কি মনে করছো? তুমি এসব প্রেমে আমার মা করছে। তবে তোমার ধারণা ভুল, তুমি গরিব মেয়ে, এজন্য ইয়াং তোমার উপরে দয়া দেখাচ্ছে আর আমি এসব তাকে পড়তে বলেছি। এটা শুনে জোজো খুবই রেগে যায়। ইয়াং পেমেন্ট করছে কেন? এরপর সে কান্না করতে শুরু করে। পরের দিন ইয়াং স্কুলে যায় এবং দেখে সবাই জোজোকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছে জোজো বড়লোক বয়ফ্রেন্ড বানিয়ে তার টাকা দিয়ে খাবার খাচ্ছে এবং খরচ চালাচ্ছে। ইয়াং রেগে গিয়ে বলে, এগুলো কথা তোমাদেরকে কে বলেছে? মেয়েরা বলে, এগুলো আমাদের গুলমি বলেছে। এরপর সে গুলমির কাছে গিয়ে তাকে অনেক বকা দেয়। তখন গুলমি বলে, আমি তোমাকে ভালোবাসি। ইয়াং বলে, তুমি আমাকে না, আমার সম্পদ আর টাকা পয়সাকে ভালোবাসো। তখনই ওখানে জোজো চলে আসে আর গুলমি ইয়াংকে হাবিজাবি বলে ওখান থেকে চলে যায়। ইয়াং জোজোকে বলে, আমি বুঝতে পারিনি এসব ঘটবে, আমি অনেক সরি।
জোজো তাকে ক্ষমা করে দেয়। ইয়াং বলে, তুমি কখনো আমাকে ছেড়ে যেও না। রাত্রে ইয়াংয়ের বাসায় ফটোশুট চলছিল। ইয়াং এখানে অকমফোর্টেবল ফিল করে, এজন্য উঠে চলে যায়। তার মা তার পিছু পিছু আসে এবং তাকে বলে, তুমি এমনটা করছো কেন? তখন ইয়াং বলে, তুমি তো চেয়েছিলে আমি এই দুনিয়াতে বেঁচে না থাকি। এমনকি তুমি আমাকে কালে মেরে ফেলার চেষ্টা করেছিলে। কেমন মা তুমি? এটা শুনে তার মা ভয় পেয়ে যায় যে এখনো তার ছোটকালের ওই ঘটনা মনে আছে। ওদিকে জোজোর কাজিন গুলমি জোজোকে এবং ইয়াংকে নিয়ে খুব বাজে বাজে কথা বলতে থাকে। জোজো তাকে এসব কথা বলতে মানা করে। তখনই ওখানে গুলমির মা চলে আসে। সে তার মেয়েকে শাসন করার জায়গায় জোজোকে বাসা থেকে বের হয়ে যেতে বলে। জোজো বাসার থেকে বের হয়ে যায় এবং মন খারাপ করে রাস্তায় হাঁটতে থাকে। তখন সে তার ছোটবেলার কথা কল্পনা করে। ছোট থাকতে কেউ কিছু বললে সে কান্না করতে করতে দাদির কাছে যেত। হঠাৎ সে তার সামনে ইয়াংকে দেখে এবং ইয়াং তাকে তার সাথে নিয়ে যায়। এরপর তারা দুজন একসাথে খাবার খায়। পরের দিন সকালে আমরা স্কুলের সব স্টুডেন্টদের দেখি। তারা সবাই স্কুল ট্রিপে একটি আইল্যান্ডে এসেছে। ইয়াং জোজোকে বলে, তুমি আগে কখনো এই আইল্যান্ডে এসেছিলে? জোজো বলে, হ্যাঁ, আমি অনেক বছর আগে দাদির সাথে এখানে একবার এসেছিলাম। অন্যদিকে বাকি সব স্টুডেন্ট গ্রুপ ফটো নেয়। তখনই এক স্টুডেন্ট ডুগ্গুকে নিয়ে গুলমির পাশে দাঁড়ায়। এটাতে গুলমি ভেতর ভেতর খুবই রেগে যায়। এরপর সমস্ত স্টুডেন্ট হোটেলে যায়। এখানে গুলমি লিহনের সাথে দেখা করে এবং তাকে অনেক পামপট্টি মারতে থাকে ইয়াং আর জোজোকে ব্রেকআপ করানোর জন্য। তবে লিহিউন এটাতে রাজি হয় না। উল্টা তাকে বলে, তুমি তাদের ব্যাপারে এমন ফালতু চিন্তা ভাবনা কিভাবে মাথায় আনো? রাত্রে সমস্ত স্টুডেন্ট মিলে পার্টি করবে। ডুকু দাঁড়িয়ে গুলমির ডান্স ভিডিও করছিল। এটা গুলমি দেখে ফেলে। ডান্স শেষ হওয়ার পর গুলমি ডুকুকে একটি জায়গায় ডাকে এবং তাকে খুবই অপমান করে। ডুকু সরি বলে। তারপরও গুলমি তাকে বহু কথা শোনাতে থাকে। তখনই ওখানে জোজো আর ইয়াং আসে। এটা দেখে গুলমি ওখান থেকে চলে যায়। পরে ডুগু চলে যায়। এরপর ইয়াং জোজোকে নিয়ে একটি নদীর কিনারে যায় এবং তারা দুজন ওখানে বসে বহু গল্প করে। কিছু সময় পর তারা দুজনে হোটেলে ফিরে যাওয়ার ডিসাইড করে। যখন তারা হোটেলে ফিরছিল তখন তাদের ভয়ানক একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং দুজনেই অজ্ঞান হয়ে যায়। এখানে সিন কাট হয় আর আমাদের 4 বছর পরের সিন দেখানো হয়। জোজো একটা বিয়ের অনুষ্ঠানে এসেছিল। যখন সে বাসায় ফিরছিল তখন সে রাস্তার এক পাশে দাঁড়িয়ে সিগন্যালের জন্য ওয়েট করছিল। আর এই সিনটা আমরা মুভির প্রথমে দেখছিলাম। এখানে জোজো ইয়াংকে দেখে, তবে ইয়াং জোজোকে দেখতে পায় না। জোজো লাভ অ্যালার্ম অ্যাপসটা ওপেন করলে তার ফোনে লাভ অ্যালার্মের সিগন্যাল আসে। তবে ওই সিগন্যালটা লিওন আসার কারণে আসে। সবার মনে একটা প্রশ্ন, 4 বছর পরে এখন ইয়াং কি করে জোজোকে ভালোবাসে না? সেটা আমরা সামনেই জানতে পারবো। এখানে ইয়াং তো জোজোকে দেখতে পায় না, তবে লিওন জোজোকে দেখে ফেলে। এরপর আমাদের পুনরায় অ্যাক্সিডেন্টের পরের সিন দেখানো হয়। জোজোর জ্ঞান ফিরলে সে ইয়াংকে মেসেজ করে, তুমি ঠিক আছো তো? তবে ইয়াংয়ের কাছ থেকে কোনো রিপ্লাই আসে না। স্কুলে লিহন জোজোকে বলে, ইয়াংয়ের বড় আঘাত লেগেছে, সুস্থ হতে অনেক দিন সময় লাগবে, এজন্য সে স্কুলে আসতে পারবে না। জোজো লিহনের কাছ থেকে ইয়াংয়ের বাসার ঠিকানা নিয়ে নেয়। জোজো অনেক আপসেট হয়ে পড়ে, কারণ ইয়াংয়ের সাথে অনেক দিন দেখা হয়নি বা কথাও হয়নি। এরপর ডুগুর সাথে তার দেখা হয়। ডুগু তাকে আরেকটা অ্যাপস দেয়, বলে তুমি যদি এটি অ্যাক্টিভ করে রাখো তাহলে কাউকে ভালোবাসলেও কারো ফোনে তোমার লাভ সিগন্যাল যাবে না। এরপর লিহিউন জোজোকে ইয়াংয়ের বাসায় আসতে বলে, যাতে করে সে ইয়াংয়ের আর জোজোর দেখা করাতে পারে। তবে তখনই ইয়াংয়ের মা চলে আসে, এজন্য জোজো আর ইয়াংয়ের সাথে দেখা করতে পারে না, তাকে চলে যেতে হয়। একদিন ইয়াংয়ের ড্রাইভার জোজোকে দেখতে পায়
তবে জরুরি একটা কল আসার কারণে সেদিকে আর খেয়াল দিতে পারে না। ওদিকে ইয়াং একটি মেয়ের সাথে শপিং মলে আসে, আর এই মেয়েটির নাম মেইন। মেয়েটি ইয়াংকে মনে মনে লাইক করে, এজন্য সে তার ফোনে লাভ অ্যালার্ম অ্যাপস ওপেন করে। সে জানতে চায় ইয়াংও তাকে লাইক করে কি না। তবে ইয়াংয়ের লাভ সিগন্যাল তার ফোনে বাজে না। এরপর মিন আর ইয়াং কোথাও যাচ্ছিল, তখনই ইয়াংয়ের ফোনে লাভ অ্যালার্ম অ্যাপস দেখে একটি মেসেজ আসে। মেসেজে বলা হয় লাভ অ্যালার্ম অ্যাপসের নতুন ভার্সন রিলিজ হবে, এই জন্য তাকে একটা ইভেন্টে ইনভাইট করা হয়। তখন ইয়াংয়ের ফোনে লাভ অ্যালার্মের সিগন্যাল আসে। ইয়াং তখন বুঝতে পারে মিনও তাকে লাইক করে। পরের দিন সকালে স্কুলে জোজো লিউহানকে দেখে এবং তারা দুজন কিছু সময় কথা বলে ওখান থেকে চলে যায়। ওদিকে মিন আর ইয়াং ওই ইভেন্টে যায়। এখানে মিন ইয়াংকে বলে, তুমি আগে কখনো কোনো মেয়েকে ভালোবেসেছ? ইয়াং মিথ্যা বলে দেয়, বলে না। আমরা দেখি লিহিয়ন শেষমেশ তার মনের কথা জোজোকে বলে দেয়। এটা দেখে জোজো অনেকটা শকড হয়ে যায়। লিহিয়ন তার মনের ফিলিংস শেয়ার করতে পেরে অনেক খুশি হয়। যখন সে বাসায় ফেরে তখন ইয়াং বলে, তুমি কোথায় গিয়েছিলে? লিহন বলে, একটা মেয়েকে ইমপ্রেস করার জন্য। একটু পরে ইয়াং জানতে পারে লিওন জোজোর সাথে মিট করতে গিয়েছিল। এটা জানার পর ইয়াং জোজোর সাথে দেখা করতে যায় এবং জোজোর উপর রাগ দেখিয়ে বলে, তুমি আমার সাথে চিট করছো। জোজো তাকে অনেক বোঝানোর ট্রাই করে যে আমি তোমাকে কোনো ধোঁকা দিইনি, কিন্তু ইয়াং তার কোনো কথায় বিশ্বাস করে না। জোজোকে বলে, তুমি লিওনের সাথে থেকো। এটা বলে সে ওখান থেকে চলে যায়। এরপর জোজো বাসায় এসে দুপুর দেওয়া ওই অ্যাপসটা ইনস্টল করে নেয়। এখান থেকে জোজো কাউকে ভালোবাসলেও কারো ফোনে লাভ অ্যালার্মের সিগন্যাল যাবে না। জোজো ইয়াংয়ের সাথে ব্রেকআপ করার ডিসাইড করে। এমনটা না যে জোজো ইয়াংকে ভালোবাসে না, তারপরও কেন জানি সে তার থেকে ফিরিয়ে নিতে চায় এবং সে তাকে ব্রেকআপ দেওয়ার ব্যাপারে ভেবে খুবই কান্না করতে থাকে। ওদিকে আমরা ডুগুকে তার কম্পিউটার রুমে দেখি। সে কম্পিউটারে লাভ অ্যালার্ম সফটওয়্যার ফ্রেন্ড করে কি একটা করছিল। এখানে আমরা অনুমান করতে পারি এই লাভ অ্যালার্ম হয়তো ডুগু বানিয়েছে। ডুগুও অনেক কষ্ট বুকে নিয়ে কম্পিউটার বন্ধ করে দেয়। এরপর ফোন থেকে গুলমির পিকচার বের করে ডিলিট করে দেয় এবং ওই উঁচু বিল্ডিং থেকে নিচে লাফ দিয়ে সুইসাইড করে। ওদিকে জোজো ইয়াংয়ের সাথে দেখা করে এবং সত্যিই ইয়াংয়ের সাথে ব্রেকআপ করে নেয়। ইয়াং জোজোকে বলে, কী জন্য আমার সাথে ব্রেকআপ করছো? তবে জোজো কিছুই না বলে ওখান থেকে চলে যায়। পরের দিন ইয়াং ক্যান্টিনে জোজোর নিকটে যায়। জোজো তাকে তার থেকে দূরে থাকতে বলে। তখনই ইয়াং রেগে যায় এবং ক্যান্টিনের উপস্থিত সমস্ত স্টুডেন্টদের এক সাইডে যেতে বলে। এরপর নিজের লাভ অ্যালার্ম অ্যাপসটা খুলে আর জোজোকে খুলতে বলে। তবে এবার শুধু জোজোর ফোনের সিগন্যাল যায়, ইয়াংয়ের ফোনের সিগন্যাল আসে না। আমরা কিন্তু দেখেছিলাম জোজো তার ফোনে ডুবুর দেওয়া সেই শিলটা লাগিয়ে নিয়েছে, এজন্য কিন্তু তার লাভ সিগন্যালের ফোনে আসে না। ইয়াং মনে করে জোজো সত্যিই তাকে ভালোবাসে না। এটা ভেবে সে প্রচণ্ড কষ্ট পায়। লিহিয়ন তাকে নিয়ে ওখান থেকে চলে যায়। জোজো ভেতর ভেতর প্রচণ্ড কষ্ট পায়, এজন্য দাদির কাছে হসপিটালে যেয়ে শুয়ে পড়ে এবং কান্না করতে করতে বলে, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। স্কুলেও জোজো ইয়াংকে ফুল ইগনোর করতে থাকে। এসব দেখে ইয়াং অনেক কষ্ট পায়। পরের দিন ইয়াং জোজোকে ওই জায়গায় নিয়ে যায় যেখানে তাদের ফার্স্ট কেস হয়েছিল। ওখানে সে জোজোকে পুনরায় লাভ অ্যালার্ম অ্যাপসটা ওপেন করতে বলে। জোজো ওপেন করে, তবে শিল্ড থাকার কারণে লাভ সিগন্যাল আসে না। তবে ইয়াং তো শিল্ডের বিষয়ে জানে না, এজন্য স্যাড হয়ে বলে, জানি তুমি আমাকে ভুলে গিয়েছ। আজ থেকে আমিও তোমাকে ডিস্টার্ব করব না, ভুলে যাওয়ার চেষ্টা করব তোমাকে। এটা বলে এক বোঝা কষ্ট নিয়ে
ওখান থেকে চলে যায়। বর্তমানের সিন দেখি। বর্তমানে জোজো ইয়াংকে হারিয়ে বা ইগনোর করে অনেক আফসোস করে। ইয়াংও জোজোকে এখনো ভুলতে পারেনি, তাকে প্রচণ্ড মিস করে। পরে দেখি জোজোর ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত টাকা তার কাজিন গুলমি তুলে নেয়। জোজো তাকে টাকা ফিরিয়ে দিতে বলে, কিন্তু গুলমি উল্টা তার সমস্ত জিনিসপত্র রুম থেকে নিচে ফেলে দেয়। জোজো খুবই স্যাড হয়ে জিনিসপত্রগুলো কুড়াতে যায়। তখন ওখানে লিওন চলে আসে এবং তার মন ভালো করার জন্য নদীর কিনারে ঘোরাতে নিয়ে যায়। এইখানে সে জোজোর মন অনেকটা ফ্রেশ হয়ে যায়। এরপর জোজোকে বাসায় পৌঁছে দেয় আর বলে, আমি সর্বদা তোমার পাশে থাকবো। এটা বলে ওখান থেকে চলে যায়। লিওন বাসায় পৌঁছে জোজোকে মেসেজ করে। জোজো তার মেসেজ দেখে রিপ্লাই করে। ইয়াং লিহিয়নের রুমে এসে লিহিয়নের ফোনে জোজোর মেসেজ দেখে ফেলে এবং খুবই কষ্ট পায়। একদিন জোজো বাসে করে বাসায় ফিরছিল, তখন তার ফোনে নোটিফিকেশন আসে, লাভ অ্যালার্ম অ্যাপসের নতুন ভার্সন রিলিজ হতে যাচ্ছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেতে এবং তাকে ওই ইভেন্টে ইনভাইট করা হয়। পরের সিনে আমরা দেখি ইয়াং মিনের সাথে একটা জায়গায় বসে আছে এবং তারা দুজনে অনেক টাইম স্পেন্ড করে। তবে ইয়াং তার মন থেকে জোজোকে সরাতে পারে না। এরপর লিওন জোজোর সাথে মিট করে। জোজো বলে, আমি তোমাকে বয়ফ্রেন্ড হিসেবে অ্যাকসেপ্ট করতে পারবো না, আর ইয়াংয়ের সাথে ব্রেকআপ করা আমার বড় ভুল ছিল। আমি আজও আফসোস করি। লিওন তারপরও খুশি ছিল, বলে, গার্লফ্রেন্ড না হলে সারা জীবন আমরা দুজন বেস্ট ফ্রেন্ড হয়ে থাকি। লিওন তার ফ্রেন্ড হতে পেরেও অনেক খুশি ছিল। জোজো তার খুশি দেখে অনেক খুশি হয়। এরপর লিওন জোজোকে বাসায় দিয়ে চলে যায়। তখনই ওখানে ইয়াং আসে এবং জোজোকে গাড়িতে বসিয়ে তার সাথে কথা বলে, তুমি আমাকে এখনো লাভ করো, কিন্তু আমার সামনে শো করো না। জোজো এখনো বলে, আমি তোমাকে লাভ করি না। ইয়াং বলে, তাহলে তুমি কি এখন লিওনকে লাভ করো? জোজো একটু ভাবে, তারপরে বলে, হ্যাঁ, লিওনকে লাভ করি। ইয়াং বলে, তারপরও আমি বিশ্বাস করি না যে তুমি লিওনকে লাভ করো। এটা শুনে জোজো গাড়ি থেকে নেমে চলে যায়। ইয়াং ওখান থেকে চলে আসে। এরপর মিন ইয়াংয়ের বাসায় আসে এবং ইয়াংয়ের ফটো অ্যালবাম দেখে বুঝতে পারে ইয়াং এখনো জোজোকে ভুলতে পারেনি, তাকে প্রচণ্ড ভালোবাসে। এজন্য সে ইয়াংকে বলে, আমি তোমাদের দুজনের স্মৃতি নষ্ট করতে চাই না, আমি সারা জীবন তোমার বেস্ট ফ্রেন্ড হয়ে থাকতে চাই। তার এমন কথা শুনে ইয়াং অনেক খুশি হয় এবং তারা দুজন মিলে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেতে লাভ অ্যালার্ম অ্যাপসের নতুন ভার্সন রিলিজ অনুষ্ঠানে যাওয়ার ডিসাইড করে। আজ 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। লাভ অ্যালার্ম 2.0 নতুন ভার্সন রিলিজ অনুষ্ঠানে মিন আর ইয়াং আসে। এদিকে আমরা জোজোকেও দেখি। জোজো এই ইভেন্টে এসেছে। তখন সবাই পুনরায় আকাশের লাভ ক্লাউড দেখতে পায়। এখানে আজ দেখানো হবে লাভ অ্যালার্ম অ্যাপসটা কে বানিয়েছে এবং এটার নতুন ভার্সন কে বানিয়েছে। সবাই এটা জেনে খুশি হয়। আজ তারা অ্যাপসটা কে বানিয়েছে এটা দেখবে বলে ইভেন্টে যাওয়ার আগে জোজো ইয়াং এবং মিনকে একসাথে দেখে। তখন ওখানে লিহন চলে আসে এবং জোজোর পাশে এসে দাঁড়ায়। এখন কে কাকে আপন করে নেবে, এটাই সবার প্রশ্ন। এটার সিজন 2তে দেখানো হয়েছে কে কাকে পেয়েছিল এবং অ্যাপসটা আসলে কে বানিয়েছিল। এই দাঁড়ানো অবস্থায় ড্রামাটির অসমাপ্ত এন্ডিং হয়। এই ছিল আজকের কাহিনীর ফুল এক্সপ্লেনেশন। গল্প যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক করে দিন, কমেন্টে জানিয়ে দিন আপনার প্রিয় চরিত্র কে, ইয়াং, লিহিয়ন না জোজো। আর এমনই মুভি আর ড্রামার মজার এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন।
নতুন ভিডিও আপলোড হলে সবার আগে দেখতে পারবেন। ভয়েস উইথ অপূর্ব শিলা ছিল সাথে। আবার ফিরব নতুন গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, মুভি প্রেমে বাঁচুন।